নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 2025 সাল আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি মীন রাশির 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং এর অধিপতি দেবতা হচ্ছে বহির্বুধ। এই নক্ষত্রটি নরগণ নির্দেশ করে, এর গুণও নির্দেশ করে তামসিক গুণ। আস্তে আস্তে তামসিক গুণ থেকে রজগুণ এবং রজগুণ থেকে সত্যগুণে অনেকেই কিন্তু প্রবেশ করতে পারে। এবং এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে একটি অন্ত্যেষ্টি ক্রিয়ার খাটের পেছনের পা বা মরার খাট নির্দেশ করে। এবং এই নক্ষত্রটি 2টি তারা বা নক্ষত্রের মাধ্যমে গঠিত এবং এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান কিন্তু থাকেই, এমনকি এদের পুঁথিগত শিক্ষা না থাকলেও জ্ঞানে তিনি সেরা এবং ডিগ্রিধারীদের কিন্তু সমকক্ষ হয়ে থাকেন। কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতার মাধ্যমে এরা কিন্তু উন্নতি করে থাকেন এবং যে কর্মে এরা বতী হন সেই কর্ম সম্পাদন করা পর্যন্ত এরা স্থির থাকেন না। এরা সাধারণত সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে চান এবং ঠিক 18 থেকে 19 বছর বয়সেই এরা জীবিকা অর্জন কিন্তু করে থাকেন। তবে বিবাহের পরে এদের ভাগ্য উন্নতি সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু এসে থাকে। এরা পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এদের মধ্যে কিন্তু থাকেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটির জাতক জাতিকাদের মধ্যে একটা মুখে কিন্তু হাসি ভাব কিন্তু থাকেই এবং এই হাসি মুখে যাদের দিকে তাকায় তারা আপনা থেকেই স্নেহ মমতা এবং কথাবার্তার সম্পর্ক কিন্তু গড়ে তোলেই এবং ওই সময়ের মধ্যে মায়া মমতা এবং ধর্মের প্রতি অনুরাগ কিন্তু গড়ে উঠবেই। ঠিক জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আর্থিক দিক দিয়ে উন্নতি দিলেও ব্যয়ভাব কিন্তু রয়েছে। বিশেষ করে যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি এবং সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে এবং যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। 7 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি প্রাত্যহিক কাজকর্মে সফলতা উন্নতি, পরিবারে শান্তি সদ্ভাব থাকবেই, আর্থিক উন্নতি এবং সফলতা আসবে। পরিকল্পিত কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। ঠিক মার্চের 1 তারিখ থেকে 28 মার্চ পর্যন্ত আর্থিক সঞ্চার কিন্তু ঘটবে। কর্মস্থলে সকলের সঙ্গে সদ্ভাব মিলমিশ থাকবে। সংসার বা পরিবারে দায়িত্ব বৃদ্ধি ঘটবে। গৃহে শুভকর্ম ঘটার যোগ ও সম্ভাবনা থাকবে। ঠিক ওই সময় স্বাস্থ্য বিষয়ে সচেতন এবং সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। তবে বিশেষ করে স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, হাঁটু বা পায়ের ব্যথা যন্ত্রণা, পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে এবং ওই সময়ে ঠিক রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক 29 মার্চ থেকে 27 এপ্রিল পর্যন্ত
জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশে যাবার যোগ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিদেশে কর্ম প্রতিষ্ঠা এবং কর্মের যোগেরও উন্নতি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা, এবং জাতকের কর্ম খুব মার্জিত এবং রুচিশীল হবে। শিক্ষকতা, অধ্যাপনা, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন, যারা গবেষক, তাদের ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই কিন্তু আসবেই। যে কর্মে জাতক জাতিকারা যুক্ত থাকুক না কেন, কাজে দক্ষতা আপনাদের বাড়বেই। সবথেকে বিশেষ করে 29শে মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত ঠিক মীন রাশির উপরেই কিন্তু গ্রহণ আরম্ভ হবে। তার সঙ্গে সঙ্গে ঠিক ওই সময়ে কিন্তু কালসর্প যোগেরও সৃষ্টি হবে। সেই বিষয়ে আপনারা ঠিক ওই সময়টা যতটা পারবেন সতর্কতা এবং সচেতন আপনারাকে অতি অবশ্যই কিন্তু থাকতে হবে, বা থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু ঘটবে। এবং ঠিক শেষের দিকটা, ওই মাসের শেষের দিকটা কাজকর্মে উন্নতি, কর্ম লাভের যোগ, প্রেমে সফলতা, গৃহে ও পরিবারে শান্তি, জায়গা সম্পত্তি কেনার যোগ, বিশেষ করে জল জমি কেনার যোগ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসবেই। বাত ও লিভার সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বাড়ার সম্ভাবনা কিন্তু ওই সময়ে এনে দেবে। ঠিক 28শে এপ্রিল থেকে 20শে মে এই পর্যন্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের পরিবর্তন একাধিকবার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিদেশে যাবার সুযোগ আসবে অনেকের ক্ষেত্রে। কর্মস্থানে শ্রেষ্ঠ পদ প্রাপ্তিরও সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মছকে শনি যদি তুঙ্গক্ষেত্রে, স্বক্ষেত্রে বা শুভভাবে যদি থাকে, সামাজিক মর্যাদা লাভ, আর্থিক উন্নতি বা সচ্ছলতা ভাব কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। কার্যসিদ্ধি ও কাজকর্মে উন্নতি এবং যাবতীয় বিষয়ে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং জায়গা সম্পত্তি, বিশেষ করে জল জমিন কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। হজমের সমস্যা এবং পায়ের পাতার সমস্যায় আপনাদের কিন্তু ভোগাবার সম্ভাবনা ঠিক ওই সময় দেবে। ঠিক 21শে মে থেকে 13ই জুলাই পর্যন্ত প্রাত্যহিক কাজকর্মে উন্নতি, আর্থিক উন্নতি এবং পরিকল্পিত কাজে সাফল্য কিন্তু আসবেই। কাজকর্মের মধ্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। স্ত্রীর কাছ থেকে কিছু সাহায্য আপনারা ওই সময় পেতে পারেন। মাতার কাছ থেকে সম্পত্তির যোগও রয়েছে, বা আপনাদের ক্ষেত্রে জল জমিন কেনার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং ভগবানের প্রতি বিশ্বাস এবং ভাগ্যকে আপনারা মেনে কিন্তু চলেন। এবং প্রেম থেকে বিবাহের কথাবার্তা বা প্রেমে সফলতা এইগুলো কিন্তু রয়েছে। সবথেকে যদি শনি যদি জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই এই ফলগুলো কিন্তু আপনাদের কাছে এনে দেবে। যদি 14ই জুলাইয়ের পর থেকে 29শে নভেম্বর পর্যন্ত ঠিক ওই সময় শনি বক্রতা আরম্ভ করতে চলেছে। তার সঙ্গে সঙ্গে 19 তারিখ থেকে বুধও কিন্তু বক্রতা আরম্ভ করবে। ঠিক ওই সময় আপনাদের দিক দিয়ে মানসিক ভীতি ও টেনশন কিন্তু বৃদ্ধি পাবেই। কোনো ব্যক্তির দ্বারা শত্রুতা, প্রতারণা, মিথ্যা অপবাদে আপনারা পড়ে যেতে পারেন। বিদ্যাক্ষেত্রে মনে রাখার অভাব কিন্তু ঘটবেই। সেই বিষয়ে আপনারা কিন্তু আগ্রহ কিন্তু পড়াশোনার প্রতি দেবেন। বিশেষ করে অঙ্ক ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু মন্দাভাব চলার সম্ভাবনা। আর্থিক লেনদেন ব্যাপারে আপনারা সজাগ এবং সতর্ক আপনারা অতি অবশ্যই থাকবেন। আইনি ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্কতা। এবং বিশেষ করে কাগজপত্রে যখনই সই সাবুত করবেন তার আগে কিন্তু কাগজপত্র ভালো করে আপনারা কিন্তু দেখে নিয়ে সই সাবুত করবেন। অনেক সময় ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে, কারণ বুধ বক্রতার মাধ্যমেও কিন্তু থাকবে। এবং বিশেষ করে
ঋণ ঘটিত ব্যাপারে আপনারা জড়িয়ে পড়তে পারেন। শরীর ও মনে অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধি পাবেই। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি অতি অবশ্যই পাবে। এবং এই যে ওষুধ সেবনের সময় আপনারা অতি অবশ্যই এক্সপায়ার ডেট পেরিয়ে গেছেন কিনা বা অন্য ওষুধ আপনারা খেয়ে ফেলতে পারেন, কারণ বুধ বক্রতার মাধ্যমে কিন্তু থাকবে এবং শনিও বক্রতার মাধ্যমে থাকবে। ভুল সিদ্ধান্ত নেবার প্রবণতা কিন্তু চলে আসতে পারে। সেই কারণে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। ঠিক 29শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি পেলেও কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে হতাশা একটা কিন্তু ভাব চলে আসবেই। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধব আত্মীয়র সঙ্গে মনোমালিন্য দেখা দেবার সম্ভাবনা। বিদেশ থেকে অর্থাগম এবং সম্মান লাভ ঘটলেও অর্থ ঘাটতি কিন্তু আপনাদের থাকবেই। ভগবানের প্রতি বিশ্বাস আপনাদের ঠিক ওই সময় বাড়বেই। এবং যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ, সেই কারণে শনিকে সন্তুষ্ট করার চেষ্টা কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন। শনিকে যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার জন্মছকে যে পুরো টোটাল গ্রহকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু শনির মধ্যে কিন্তু রয়েছে। আর শনি একমাত্র কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন। সেই কারণে ওনার স্ত্রী ওনাকেই কিন্তু অভিশাপ দিয়েছিলেন। তাই আপনারা শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু দেশবাসীকে উদ্ধার করার জন্য এই মহামন্ত্র কিন্তু দান করে গেছেন। সেই কারণে এই হরে কৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই আপনারা করুন। যদি সময় না পান, বিছানায় শুতে যাওয়ার সময়, বিছানা ত্যাগ করার পূর্বে অতি অবশ্যই করুন। আজকে হয়তো ফলটা পেলেন না, একদিন না একদিন আপনারা অতি অবশ্যই কিন্তু ফল আপনার কাছে আসবেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।